আসলে এমন একটা সঙ্গী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আসলে আমি অনেক ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি, যে নাকি আমার সব কিছুতেই উৎসাহ করে এবং সাপোর্ট করে। সব সময় আমাকে কীভাবে ভালো রাখা যায়, অল্পতেই খুশি রাখা যায় সেই চেষ্টাই করে। অবশ্য আমি এতদিনের সংসারে আমার হাজব্যান্ডের কোনো মানে ভুল ত্রুটি পাইনি। ও সব সময় আমাকে যেভাবে ভালো রাখা যায় সেভাবেই চেষ্টা করে। যদিও আমরা অল্প টাকা আমার হাজব্যান্ড ইনকাম করে, তারপর আমাকে ভালো রাখার চেষ্টা করে, যাতে আমি যেটা চাওয়ার আগেও আমাকে এনে দেয়। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অতটুকু নিয়ে অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক ভালো আছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাদের যেহেতু মাসের শেষ, তো আমরা মাসের শেষেই মাসের বাজার করে এনে রেখে দেই। তো আমার হাজব্যান্ড আজকে যেহেতু ছুটির দিন, ও সকালে উঠেই যে আগে সব মাসের যা যা লাগে সব লিস্ট করে নিয়ে আসছে আজকে বাজারটা। তো বাজারটা এদিকে আমি সব কিছু বয়মে ভরে নিচ্ছিলাম, ডাল আর আটা। আর এদিকে সব আমি একটা বালতি ছিল, সেই বালতিটাতে রেখে দিয়েছি আমাদের জন্য আর মাসে টুকিটাকি কোনো খরচ না করতে হয়। সেই জন্য আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে এসেছে, কারণ আমি যেহেতু অসুস্থ সবসময় বাহিরে বা নিচে যেতে পারবো না, আর সিঁড়ি বেয়ে যেতে তো অনেক বেশি কষ্ট হয়। তো এই জন্য সব কিছু নিয়ে আসছে। তো দুজন মিলেই আমরা এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে নিয়ে আসছে হচ্ছে মাছ। আর এই কই মাছটা কাটতে তো আমার ভীষণ কষ্ট হয়, কারণ কই মাছের কাটা মানে মাছ কাটতে গেলে আমার কই মাছের কাটা হাতে গুঁতা লেগে যায়। তো কী আর করার, তারপর কিছু করার নেই, খেতে হলে তো করতেই হবে। তো এদিকে আমি সব মাছ অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর হচ্ছে মাছের একটা রুই মাছে আনছিলাম, তো সেই রুই মাছের একটা ডিম হয়েছে একটু। তো ভাবলাম ওটা পরে মাছের সাথে রান্না করা যাবে, আপাতত রেখে দেই। তো আমি আজকে আর ভালো কিছু রান্না করিনি অবশ্য। তো এগুলো সব কিছু পরিষ্কার করে রেখে দিয়ে সব ফ্রিজে বক্সে রেখে দিচ্ছিলাম। আর আমার বক্সে এতটাই সংকট হয়েছিল যে এই জন্য আমাকে পলিথিনে আজকে মানে মাছ রাখতে হয়েছিল। তো মাসের যেহেতু খরচটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট, যেদিন মাসের বাজার নিয়ে আসে সেদিন আসলে অনেক কষ্ট হয়, যে সারাদিন কাজ করতেই সময় চলে যায়, কি করব কি না করব দিশা পাচ্ছিলাম না। তো মাছ নিয়ে আসছে, এগুলো মাছ পরিষ্কার করতেই অনেক সময় আমার চলে গিয়েছিল। আর আমি যেহেতু অসুস্থ, আমাকে এভাবে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে এই মাছ কাটতেই। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে রেখে তারপরে আমি এদিকে রান্না করে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু বেশি কিছু রান্না করব না, তো আমার হাজব্যান্ড ওইদিকে একটু কাজ করতেছিল রুমে, আর আমি এইদিকে রান্না করে নিচ্ছিলাম। আজকে আমার হাজব্যান্ডের অফ ডে ছিল, তো বাজার করে নিয়ে এসে আমাকে হেল্প করছিল, যেহেতু আমি সব কাজ ভালোভাবে করতে পারতেছিলাম না। এদিকে আমি ডাল আর হচ্ছে আজকে মাছ দিয়ে শশা রান্না করব, কই মাছ। অনেক দিন কই মাছ খাওয়া হয় না, তো ভাবলাম আজকে কই মাছই রান্না করে নেই। তো আমার আর কি যেটাই প্রতিদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। তবে আপনারা অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার সাবস্ক্রাইব করার পর যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি আমার ভিডিও ছাড়ার পরে আপনাদের সাথে নোটিফিকেশনটা চলে যায়। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও ছাড়ার, তো যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আমি কই মাছ দিয়ে আজকে শশা রান্না করে নেব। আসলে শশা নিয়ে আসছি সালাদ খাওয়ার জন্য, তো শশাটা যেহেতু সালাদ খাওয়া হয় না অতটা, আর অলসতার জন্য আর কি কাটা হয় না, খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে শশা দিয়ে কই মাছটা রান্না করে নেই।
তো কই মাছটা এদিকে বসিয়ে দিয়ে এখন আমি রান্না করব সবজি। তো সবজির জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছিলাম, ভাতও হয়ে গেছে আমার। তো এখানে সবজির জন্য মশলা বসিয়ে দিয়েছি। তো মশলা কষাতে দিয়ে আমি যে টুকিটাকি কাটা ছিল সেগুলো কেটে নিয়েছিলাম। এখানে আলু, বেগুন আর কাঁচা কলার আজকে সবজি রান্না করব। তো এই জন্য আগেই মশলাটা বসিয়ে দিয়েছি। ইন্ডাকশনে কেন জানি না আমার রান্না করতে খুবই লেট হয়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে চুলা রান্না করি, মাঝে মাঝে ইন্ডাকশনও রান্না করে নেই। তো এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছিলাম, আর লাড়াও যাচ্ছিল না, যে লাড়লেই কেমন যেন লড়াচড়া করে হাঁড়িটা। তো যাই হোক, এদিকে রান্নাবাড়া করে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড, আমরা যেহেতু এক রুমে নিয়েই থাকি, এক রুমে আমার সব কিছু, আমাদের অত বড় ফ্ল্যাট নেই, আমরা এতটুকু নিয়ে অনেক সন্তুষ্ট আছি। তো এই রুমের ভিতরে আমার হাজব্যান্ড, আমি রান্না করতেছিলাম, আর ও এদিকে ফ্রিজটা অনেক নোংরা হয়ে গিয়েছিল। তো বলছিল যে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেই, তোমার ফ্রিজটা ধরতে হবে না, কারণ কেননা ধরলে ঠান্ডা লেগে যেতে পারে। তো এই জন্য আমার হাজব্যান্ড এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিল। তো অফ ক্যামেরা ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছে, পরে পরিষ্কার করে নিয়ে এগুলো সব আবার গুছিয়ে রেখেছে। তো আমি যেহেতু রান্নাবাড়া ব্যস্ত ছিলাম, তো আমি ভিডিওটা করতে পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এদিকে পরিষ্কার করার পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার হাজব্যান্ড আসলে কত কাজ করতে পারে। একটা সময় ওই ছেলেটা কিছুই করতে পারতো না, আর আজকে আমার সাথে বিয়ে হবার পর কত হেল্প করে আমাকে। বাবা মার কাছে যখন ছিল তখন কোনো কিছুই করতো না, নিজের কাপড়টাও ধুয়ে দিত না, আর আজকে তার বউয়ের কত কাজ করে দেয়। আসলে সব কিছু হচ্ছে ভালোবাসা, আত্মবিশ্বাস, এগুলো না থাকলে কিছুই হতো না। আজকে আমার হাজব্যান্ড বিছানা পরিষ্কার করছে, ঘর মুছছে, আসলে সব কাজই আজকে ওই করেছিল। আর এদিকে আমি শুধু রান্নাটা করে নিচ্ছিলাম, সব কিছু গুছিয়ে রেখে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।